আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের উচ্চতর গণিত প্রথম পত্র তৃতীয় অধ্যায় অর্থাৎ সরলরেখার ধারাবাহিক লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব টাইপ 3 থেকে দূরত্ব থেকে স্থানাঙ্ক নির্ণয়ের সম্পর্কিত। দূরত্ব থেকে কিভাবে স্থানাঙ্ক নির্ণয় করা যায় আমরা সেই অঙ্কগুলো আজকে করব। দেখো, প্রথম যে প্রশ্নটা করা হয়েছে, কোন বিন্দুর কোটি 3 এবং বিন্দুটির দূরত্ব 5 থেকে 4 একক হলে বিন্দুটির ভুজ নির্ণয় করো। তাহলে বিন্দুটার কোটি দেওয়া আছে কত? 3। তাহলে আমরা কি লিখব? দেওয়া আছে কোটি সমান সমান 3, আর ধরি বিন্দুটির ভুজ সমান আলফা। তাহলে সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক তাহলে ভুজ যদি আলফা হয় আর কোটি যদি 3 হয়, বিন্দুর স্থানাঙ্ক হবে আলফা, 3। হ্যাঁ, এরপরে প্রশ্ন মতে যে কথা বলছে যে বিন্দুটির দূরত্ব 5 থেকে 4 একক দূরে, বিন্দু বলতে আলফা 3, তাহলে আলফা 3 থেকে 5 বিন্দু, তাহলে এইভাবে লিখতে পারি 5 ও আলফা 3 বিন্দুর দূরত্ব কত? 4 একক, বা রুট 5 মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস 3 - 3 হোল স্কোয়ার ইকুয়াল 4। 3 থেকে 3 বাদ দিলে তো শূন্যই হয়ে যায়। দ্যাট মিনস আর রুটার স্কোয়ার কাটা 5 মাইনাস আলফা সমান 4। সুতরাং আলফা সমান 5 থেকে 4 বাদ দিলে 1 হয়, বা সুতরাং আলফা সমান 1। তাহলে আলফার মান আমরা কত পাইলাম? 1 পাইলাম। সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক কত? স্থানাঙ্ক 1,3। বিন্দুর স্থানাঙ্ক কত? 1,3। এখানে বলছিল বিন্দুটির ভুজ নির্ণয় করো। ভুজ কিন্তু 1 অলরেডি নির্ণয় হয়ে গেছে, আর বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 1,3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে যাচ্ছি এর পরের এক্সাম্পলে। পরের এক্সাম্পলটা খেয়াল করো। এখানে কি বলছে? এখানে বলছে কোন বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ যদি এর দূরত্ব 4,3 থেকে √10 একক হলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে কোটি এর ভুজের দ্বিগুণ, তাহলে ভুজ ধরি বিন্দুটির ভুজ x, আলফা x না আলফা ধরলাম, তাহলে বিন্দুটির কোটি কি হবে? সুতরাং বিন্দুটির কোটি, কোন বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ, তাহলে ভুজ যদি আলফা হয় তাহলে 2 আলফা, কোটি হচ্ছে 2 আলফা। হ্যাঁ, যদি এর দূরত্ব 4,3 থেকে √10 একক হয় তাহলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত? বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আলফা, 2 আলফা। প্রশ্ন মতে √, যদি এর দূরত্ব 4 মাইনাস আলফা মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস 2 আলফা মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল √10 দেওয়া আছে। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসে? আলফা মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 2 আলফা মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল 10 আসবে। এইবার যদি আমরা এখানে সূত্র ফেলি, আলফা স্কোয়ার মাইনাস 8 আলফা প্লাস 16 প্লাস 4 আলফা স্কোয়ার মাইনাস 3 দুগুণা 6 6 দুগুণা 12 আলফা প্লাস 9 মাইনাস 10 ইকুয়াল 0। এখন যদি একটু হিসাব নিকাশ করি আমরা, এখানে 5 আলফা স্কোয়ার আসে, 5 আলফা স্কোয়ার মাইনাস 8 আলফার মাইনাস 12 আলফা, তার মানে মাইনাস 20 আলফা। তারপরে সংখ্যার ব্যাপারটা 16 আর 4 কত? 25। 25 থেকে 10 বাদ দিলে 15। হ্যাঁ, 25 থেকে 10 বাদ দিলে 15। তাহলে এখন আমরা 5 কমন যায় সবগুলো থেকে, তাহলে আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা প্লাস 3 ইকুয়াল 0, বা আলফা স্কোয়ার মাইনাস 3 আলফা মাইনাস আলফা প্লাস 3 ইকুয়াল 0, বা আলফা কমন নিলে আলফা মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে আলফা মাইনাস 3 ইকুয়াল 0,
বা আলফা মাইনাস 3 আলফা মাইনাস 1 ইকুয়াল 0। সুতরাং আলফা সমান 1,3। তাহলে বিন্দুটির বুঝ হচ্ছে কত? আলফা, 3। তাহলে বিন্দুর বুঝ যদি আলফা হয় তাহলে কোটি কত? সুতরাং বুঝ হচ্ছে 1, বুঝ হচ্ছে 1 হলে, বুঝ 1 হলে, সুতরাং বুঝ 1 হলে কোটি কত? কোটি হচ্ছে 2। আবার বুঝ 2 হলে, দুইটা মান, সরি 3 হলে, বুঝ যদি 3 হয় তাহলে কোটি কত হবে? তাহলে কোটি হবে 6। তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত দাঁড়াচ্ছে? স্থানাঙ্ক হলো 1,2 এবং 3,6। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক লেকচার ভিডিও পেতে এবং এমসিকিউ সিকিউ এর সলভ পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের সাথে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।